হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো ব্লগটা আজকে কী হতে চলেছে। তো আমি সকালবেলা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমার লুকটা কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। আর এদিকে আমার মাও রেডি হচ্ছে আর বাপিও ব্যাগ গোছাচ্ছে। আর এই ফার্স্ট টাইম পল্লব আর ওদের ফ্যামিলির সবাই যাচ্ছে আর আমাদের সবাই যাচ্ছি, অনেকজন মিলেই পুরী যাচ্ছি। তো কিভাবে যাচ্ছি না যাচ্ছি, কতটা কি এনজয় করছি সবই তোমাদের সাথে আজকে শেয়ার করবো গাইস। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। তারপরে বাপি ভাই এক এক করে লাগেজ ব্যাগ সব বার করতে শুরু করে দিয়েছিল। আর এই দিকে আমি আর মা আমার দাদু ঠাকুমাকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ আমরা এরকমভাবে এক্সাইটমেন্টের সাথে যাচ্ছিলাম। তো বাস স্টপে আমরা ওয়েট করছিলাম বাপির ফ্রেন্ডের জন্য। তারা ফ্যামিলিরা সব ঘুরতে যাবে আমাদের সাথে। তো তারা আসার পর আমরা বাসে উঠে পড়লাম বেশ হাসাহাসি করে এনজয়মেন্টের সাথে। তারপরে আমি পৌঁছে গেলাম স্টেশনে। তারপরে একটু চা খেতে খেতে একজনের অপেক্ষা করছিলাম, কারণ তাদেরও আসার সময় হয়ে গেছে, বুঝতেই পারছো। তারপরে পল্লবদের বাড়িরও সবাই চলে এসেছিলো। তারপর হাসাহাসি একটু এনজয়মেন্টের সাথে আড্ডা মারতে মারতেই সময় কাটছিল। তারপর আমার দেওর আর ভাইপোদেরকে দেখো গাইস, এদের অবস্থা দেখো গাইস। এদের থেকে আমাদের ব্যাগ বেঁচে গেছে। আমরা 34 জন আছি, কিন্তু ব্যাগ মনে হয় এখানে কাছে ডাবল কি ট্রিপল আছে। বাপি তো এইরকমই সকলে মিলে মজা করতে করতে হঠাৎ দিকে আমাদের ট্রেনও এসে গেছে। তো তোমাদের সাথে ট্রেনে উঠে কথা হচ্ছে। তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আর তোমরা যে উইন্ডো সিটে আমাকে দেখতে পাচ্ছ, আসলে উইন্ডো সিটটা হচ্ছে আমার বয়ফ্রেন্ডের, কিন্তু আমি থাকতে ও উইন্ডো সিটে বসবে, এটা হতে পারে? তোমরাই বল। আর এদিকে এদের অবস্থাটা দেখো খালি, আমার ভাইপো ভাই বোন আমার দেওর, এদের অবস্থা। জায়গার অভাব পড়ে গেছে, তো তাই ভিডিওটা বানাচ্ছি। একটাতে একটা শুয়ে আছে, একটা তার ওপর বসে আছে, তারপর ও এখানে ওপরে ও, কতজন। তো ট্রেন আমাদের ঠিক সময় মতো 9:15-তে ছাড়ার কথা ছিল, 9:18-তে ঠিকই আছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমাদের এমনিতে যেরকম আমরা রাতের ট্রেনে আমাদের যাওয়ার কথা ছিল সেরকম যাওয়া হয়নি, সিট পাইনি বলে। দেখতে দেখতে কোলাঘাটা ব্রিজে চলে এসেছি। আমার তো কোলাঘাটা ব্রিজের ভিউটা জাস্ট ওয়াও লাগে। তোমরাও দেখো ভিউটা কত সুন্দর লাগছে। তার কিছুক্ষণ বাদই আমার অবস্থা দেখো, পুরো ঘুমিয়ে কাদাই হয়ে গেছি আমি, আর সবাই আমাকে নিয়ে ভিডিও করছে। 2000 years later. তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা পুরী চলে এসেছি। তো ট্রেন থেকে নেবে তোমার সাথে কথা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ ট্রেন থেকে নেবে আমরা সবাই মস্তি শুরু করে দিয়েছি গাইস। তো বাদবাকি মস্তি তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। তো স্টেশন থেকে আমরা হেঁটে হেঁটে বেরোচ্ছিলাম, সবাই অনেক আগে চলে গেছে, আমরা লাস্টে রয়ে গেছি। আমাদের দেখো ওই জন্য আমরা ছুটে ছুটে লাস্টে যেতে হচ্ছে। অবস্থাটা দেখো। আর ভিডিওটা না তাড়াহুড়োতে আমি লংয়ে মানে সোজা ক্যামেরাটা করেছি, আমি আর ক্যামেরাটা ঘুরিয়ে করতে পারিনি। তো টোটোতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে আমরা অটোতে করে সবাই মিলে চলে এসেছি সমুদ্রের ধারে। দেখো এখানে কত মেলা বসেছে। আর বাপি এবারে গেছে হোটেল করতে। আমাদের হোটেলটা আগে থেকে করে আসা হয়নি, তাই বাপি পল্লব থাপু দাদা সবাই মিলে গেছে হোটেল করতে। আগে থেকে হোটেল করে আসা হয়নি বলে এবারে হোটেল করতে করতে রাত হয়ে গেছে। 9:30টার সময় আমরা হোটেলে ঢুকেছি। আর আমার অবস্থাটা দেখো, আমি প্রচুর টায়ার্ড গাইস, জাস্ট কোনো রকমে চেঞ্জ করে আমি শুয়ে পড়েছি। আজকে আমরা যাব সমুদ্রে চান করতে, সেখানে গিয়ে এনজয়মেন্ট করব অনেক, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকে অবস্থাটা হয়েছিল সেটা তো তোমরা ভালো করেই দেখেছো, কোনো রকমে আমি এসে শুয়ে পড়েছিলাম, এত টায়ার্ড ছিলাম। তো চলো চান করতে গিয়ে বা তোমাদের সাথে এনজয়মেন্টগুলো শেয়ার করি। বিফোর ম্যারেজে যে আমরা এত এনজয়মেন্ট করবো সেটা কখনোই আশা করিনি। যাই হোক, এটা মনে থাকবে সারা জীবন যে আমরা এত মজা করেছিলাম। আর একটা ভিডিও আমি পাইনি বলে অ্যাড করা হয়নি, যে আমি চান করতে যাওয়ার সময় আমি কোনো দিন দূরে যাই না, প্রচুর কান্না পাই, আর ও আমাকে কোলে করে লাস্টে দূরে নিয়ে গেছে। আমরা পুরো 30 জনই চলে এসেছিলাম বিকালবেলা পুরীর মন্দিরে ঘুরতে। আর এখানে যে ডাবল ক্যামেরার ভিডিও ছিল সেটা দেখে জাস্ট রিয়াকশানটা দেখো আমাদের। তো আমরা এখানে ডাবল ক্যামেরাতে মন্দিরের ভিউটাও নিচ্ছিলাম, আমাদের দুজনের ভিউটাও নিচ্ছিলাম। এই জিজুসালা নাটক দেখতে দেখতে আমার সারাদিন হাসি থামছিল না। এখানে এসেও এদের বাঁদরপোনা করা থামেনি, কি বলবো আর। আমার মা বারণ করছিল, তাও এরা শুনছিল না। যাই হোক তোমার। আর এই প্রথম দিনকেই বিকালবেলা আমরা সকলে মিলে মন্দিরে ঘুরতে এসেছিলাম। সবাই যে যার ভিডিও করছিল, আমরাও এখানে ওর ডাবল ক্যামেরায় ভিডিও করছিলাম। আর তোমাদের সাথে বাকি শেয়ার করছি, সব দেখতে থাকো।
তারপর আমরা মন্দির থেকে চলে এসেছিলাম সমুদ্রের ধারে মেলায় ঘুরতে। সবাই মিলে এখানে বসে বেশ আড্ডা দিচ্ছিলাম। আমরা এখানে অনেক এনজয়মেন্ট করছিলাম, অনেক কিছুই খেয়েছি, সেগুলো ভিডিও করা হয়নি, ভুলে গেছিলাম গাইস, এই যে আমি ভুলাক্কার। আর তারপর আমরা খাচ্ছিলাম মাছের চপ। পুরীতে এসেছি আর মাছের চপ খাবো না, সেটা হতে পারে? তোমরাই বলো। পরের দিন আমরা সাইট সিন ঘুরতে এসেছিলাম সবাই মিলে, আর কাকিমা লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছিল, আমরা জানতামই না। তারপর আরও একটি মন্দিরে আমরা ঘুরতে গেলাম সেখান থেকে। আর এখানে আমরা ফুল দেখতে দেখতে মা বলছিল তোর এখানে ফটো তুল, ভালো লাগবে, তাই আন্টি এখানে আমাদের ফটো তুলে দিচ্ছিল। তোমরাই বলো এই জায়গাটার কী নাম? আমরা তো অনেকগুলো জায়গাতেই ঘুরতে গেছিলাম, 8-9টা জায়গায়, কিন্তু নাম জানি না এই জায়গাটার কী নাম আর এই জায়গাটারও কী নাম, আমি সব ভুলে গেছি। যদি তোমাদের মনে থাকে তো কমেন্টে বলবে। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।